এদিকে সাতক্ষীরার আশাগুনি খোলপেটুয়া নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। শুক্রবার বিকেল 4:10 এ সময় পরিদর্শন করা হয়। মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশক্রমে তার একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জনাব আকবর হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের খুলনা সাতক্ষীরা আশাগুনিয়ার কর্মকর্তাগণ নদী ভাঙন পরিদর্শন করেন এবং দুস্থ অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে উপদেষ্টার একান্ত সচিব জনাব আবুল হাসান কিছু আর্থিক বরাদ্দ ও সুপেয় পানির ব্যবস্থা করেন এবং দ্রুত বাঁধ সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। তাদের সাথে সংযুক্ত ছিলেন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম ও সমিতির সদস্য সাংবাদিক রবিউল ইয়ালাম এবং আশাগুনিতে বসবাসরত স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও। এ সময় গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু বলেন, নদী ভাঙন রোধে সরকারের পাশাপাশি জনগণের সতর্কতা অবলম্বন জরুরি। নদীর পানি মৎস্য ঘিরে উত্তোলন করতে কালভার্ট মজবুত করতে হবে। সর্বসময় পর্যবেক্ষণ পূর্বক বেড়িবাঁধ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে অতিবাহিত করতে হবে। নিজেদের তাই এড়িয়ে গেলে চলবে না। সরকারের পাশাপাশি স্থানীয় সরকার মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের দায়িত্ব এগুলো সজাগ দৃষ্টি এবং দেখভাল করার। আমরা এখানে দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব এখানে সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পরিদর্শনে এসেছেন, যে ভেরিবাদ ক্ষতিগ্রস্ত এবং সাধারণ জনগণের কাছে সে জানতে চেয়েছেন কি কি সমস্যা, তো শুনে সাধারণ জনগণ তাদের কাছে তুলে ধরছেন। আপনাদের যে দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে যুগ্ম সচিব, সমবায় সমিতি যুগ্ম সচিব এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব আপনাদেরকে পরিদর্শনে সে নিজের এখানে চলে আসছেন আপনাদের মাঝে দেখাশোনা খোঁজখবর নিয়ে। এ বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? এ বিষয়ে বলতে চাই, আমাদের খুব ভালো হয়েছে, দেখাশোনা করে আমাদের সাহায্য সহযোগিতা করবে এবং বেড়িবাঁধের জন্য আমাদের টেকসই বেড়িবাঁধের জন্য অনেক চেষ্টা করছে এবং করবে। এখানে দেখতে পাচ্ছেন আনুলিয়া ইউনিয়নের গ্রামবাসী একত্র হয়ে যে আসছে প্রতিনিধি দল, সেই প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য আগ্রহভাবে দাঁড়িয়ে আছে এবং আমরাও সেই আগ্রহ একটু জানতে চাবো তাদের বিষয়টা নিয়ে। আপনি জেনেছেন যে ইতোমধ্যে আমার মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় তিনি অলরেডি ইউনিয়ন পরিষদ অনুকূলে উনি 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং উপজেলার আন্ডারে আরও 20 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। আর এইটি শুধুমাত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাজ নয়, এই মন্ত্রণালয় সহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সকলেই মাঠে আছে, সকলেই কাজ করছে এবং সকলে সমন্বিতভাবে তাদের সমন্বিত প্রয়াসে এই এলাকায় যেই ক্ষয়ক্ষতি এবং যেই মানুষের যে দুর্ভোগ অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি। এবং এখানে যে বাঁধটি ভেঙে গিয়েছে, এলাকাবাসীর দাবি হচ্ছে এই বাঁধটির একটি টেকসই বাঁধ বা পার্মানেন্ট একটা সলিউশন তাদের দাবি, দীর্ঘদিনের দাবি। এবং এই ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সরাসরি তার তত্ত্বাবধানে তিনি এটা দেখাশোনা করছেন এবং আশা করা যায় এটি সিআইপি একটি প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, সেই প্রজেক্টটি চলমান আছে। তার আওতায় এখানেও পার্মানেন্ট যে সলিউশনস অর্থাৎ যে টেকসই বাঁধ সেটিও এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে অলরেডি। চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমি এটি জানতে পেরেছি এবং চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এখানে বা এক্সএন এবং পানি উন্নয়ন বোর্ডের আরও অন্যান্য কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন। তারা জানিয়েছেন যে এর আওতায় আমরা যথাশীঘ্র সম্ভব পার্মানেন্ট সলিউশন অর্থাৎ টেকসই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি জানতে পেরেছিলাম
আবুল হাসান স্যারের কাছ থেকে এবং সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া তিনি সেটি আপনাদের মাঝে যে তুলে ধরেছেন, আপনারা জানতে পারছেন। এই বিষয় নিয়ে আপনারা কতটুকু খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি। যদি আমাদের ভেড়িটা যদি বড় করে টেকসই যদি বার্তা দেয়, কিন্তু 5 কিলো একটু খারাপ আছে, যদি সেইটা যদি সম্পূর্ণ সুস্থভাবে দেয় তাই সেইটাই হলো আমাদের কাছে সবচেয়ে ভালো। আর আমাদের এই জায়গাতে যখন ভেঙে গেছিলো, আমাদের কাকবাসিয়া আমাদের হাফিজুল ভাই নেতৃত্বে আমরা একটা ওই জায়গাটি ভেড়ি বাঁধ দিয়েছিলাম। তো উনি সব কিছু খরচা উনি দিয়েছিল, আরও শিমুল জজ ছিল, অনেকে গ্রামের লোকজন থেকে দিয়েছিল। সেই জন্য পানিটা আমাদের ওদিকে আর যায়নি, কিন্তু আমরা খুব ভালো আছি। এইটা যদি ভালোভাবে বার্তা যদি হয়, এটাই হলো। ধন্যবাদ আপনাকে। আজ নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ও টেকসই বেড়িবাঁধের পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের একান্ত সচিব এবং মন্ত্রণালয়ের পরিবার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের জন্য শুভকামনা, ভাঙনে ক্ষতিগ্রস্তদের সার্বিক মঙ্গল কামনা করি। একান্ত